না না, আমি জম্মু বা কাশ্মীরে নেই, আমি দার্জিলিংয়েও নেই, আমি যেখানে থাকি সেখানেই আছি, পাটুলিতে। অ্যাকচুয়ালি এখন কটা বাজে একটুখানি সবার আগে দেখিয়ে দিই। 1:35 আই গেস, ইয়েস 1:35। ঠিক আছে, উল্টো দেখালো যদিও, 1:35 নয়, আরও 5 মিনিট স্লো, মানে 1:40 প্রায়, রাত 1:40। রাত 1:40-এ এখন ঘরে এখন এইসব চলছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি যেই দিনটার জন্য এত দিন ধরে অপেক্ষা করেছিলাম ঘর, মানে আমাদের দোতলা হওয়ার পর, সেটা হচ্ছে গিয়ে পুট্টি। মানে এটা আমার স্বভাব যে আগের থেকে কোনো রকমের কোনো কিছু প্রস্তুতি না নিয়ে একদম শেষ মুহূর্তে গিয়ে তাড়াহুড়ো করে, মানে তখন নাকে মুখে গুজে সব কিছু করতে হয়। মানে পরীক্ষার টাইমেও তাই করেছি, লাস্ট মোমেন্টে গিয়ে সিলেবাস শেষ করা, এরকম আর কি। যাই হোক, A few moments later. সো এখন বাজে হচ্ছে 2:45। আলটিমেট তিনজনে মিলে, মানে জোরে কথা বলতে পারছি না বিকজ ঘর পুরো ফাঁকা, সো ইকো হচ্ছে অনেকটা বেশি। আর আমাদের সব গায়ে গায়ে বাড়ি, ঝ্যাঁটা নিয়ে আসবে লোকে। যাই হোক, মোটামুটি ঘর তোর যতটা সম্ভব ফাঁকা করে ফেলেছি, মানে আর রাখার জায়গা নেই। ঠিক আছে, কালকে এই ঘরটাই হবে ফার্স্ট। আমি জানি না একদিনের মধ্যে পুরো ঘর কমপ্লিট করতে আদৌ পারবে কিনা, বাট তাও মোটামুটি ঘর ফাঁকা করে দিয়েছি, দেখা যাক কি হয়। আমি জাস্ট ভেবে পাচ্ছি না, মানে আমি জানি না যে কোথাকার জিনিস কোথায় রাখা হয়েছে। আমার জাস্ট আমার এক্ষুনি মনে নেই, মানে কোনো কিছু দরকার হলে যে কি হবে কেউ জানে না। এরকম পাশে আরেকটা ঘর আছে, এই ঘরটা আছে, এই ঘরটা আমি এখন আর দেখাতে পারছি না যে কি অবস্থায় আছে। এরকম ওপরে আরেকটা ঘর আছে, ওই ঘরটা একদমই ছোট্ট, বাট কি বলবো, মানে ওটা স্টোর রুম কাইন্ড অফই। এনিওয়ে, এই ঘরটা আলটিমেটলি কতটুকু ফাঁকা হয়েছে সেটা একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে। আপাতত ঘরটার দশা ঠিক এইরকম হয়ে রয়েছে, কোনো রকমভাবে জাস্ট ফাঁকা করা হয়েছে। কালার অবশ্য এক্ষুনি করা হবে না, বিকজ ন্যাচারালি করার সঙ্গে সঙ্গে নাকি কালার করা যায় না। সো এখন ওপর অনেকে করেও নেয়, যাই হোক, বাট মেন সমস্যা সেটা নয়, মেন সমস্যা হচ্ছে এটা। ঠিক আছে, বিকজ পুট্টি করতে জানা খরচা, কালার করতে তার থেকে আরও অনেক অনেক বেশি খরচা। যাই, আপাতত ঘুমাই, কালকের থেকে আবার ডেলি লাইফ স্টার্ট। আমি কি করে সব কিছু ম্যানেজ করবো ভগবান জানে, আমি নিজেও বুঝতে পারছি না। অলরেডি 2:45 বাজে, কালকে সকালে কি করে উঠবো, মাই গুডনেস। एनीवे, सो मिलते हैं सुबह होने के बाद। Next day. কালকে রাত্রে যতটা দেখিয়েছিলাম তারপর থেকে আর ভিডিও করা হয়নি, বিকজ সকাল থেকে তো মিস্ত্রি ঢুকে গিয়েছিল, কাজ করছিল, আর মিস্ত্রির ফাঁকে ওরকমভাবে আর ভিডিও করা হয়নি। তারপর আমার নিজেরও সারাদিনে যা রুটিন থেকে থাকে, পড়ানো, ব্যাক টু ব্যাক, তো সেরকমভাবেই চলেছিল। আর আজকে এখন যেটা দেখাচ্ছি, অ্যাকচুয়ালি দুটো করে পুট্টির কোটিং মারা হয়, তো একটা কোটিং পড়ে গেছে অলরেডি, আর একটা কোটিং পড়বে, দেন তারপর এই ঘরটা পরিষ্কার করে দেন তারপরে আমরা এই ঘরে চলে আসতে পারবো। সো আলটিমেটলি মানে যেই দিনটার অপেক্ষায় ছিলাম, এর আগেও বহুবার আর কি কথা হয়েছে যে মিস্ত্রি আসবে করে। কালকে রাত্রেও আমি একদম 100% শিওর ছিলাম না যে হচ্ছে গিয়ে আদেও কি মিস্ত্রি আসবে কি আসবে না, কারণ আমাদের বহুবার মিস্ত্রি আসার কথা হয়েছে আর কিছু না কিছু বাধা পড়েছে প্রত্যেকবারই। তো যার জন্য আমি নিজেও একটুখানি মানে কনফিডেন্ট ছিলাম না যে আসবে বলে। যাই হোক, এখন অবধি অবভিয়াসলি কিছুই মানে গোছগাছ হয়নি, যেরকম আছে সব কিছু। এইটা জাস্ট পাতা হয়েছে তার কারণ যাতে পড়াতে পারি। সন্ধ্যেবেলা বাচ্চারা এসেছিল পড়তে, তার জন্য এটা পাতা হয়েছিল। এইবার হচ্ছে গিয়ে ওয়েট শুধুমাত্র কবে এটা শেষ হবে আর কবে আমি ঘরটাকে আমার মনের মতো করে আমি সাজাতে পারবো। অবশ্যই প্রচুর কিছু জিনিস কিনতে হবে। আমার কম্পিউটারের টেবিলটা অবধি ভালো না, কম্পিউটারের টেবিল কিনতে হবে, একটা খাট কিনতে হবে, একটা ড্রেসিং টেবিল কিনতে হবে, পাশের ঘরের জন্য একটা ডাইনিং টেবিল কিনতে হবে। আমার আরও কিছু প্ল্যান আছে। এই যে আমাদের এই উইন্ডোটা না অনেকটা বড়, বুঝতেই পারছো, স্লাইডিং উইন্ডো। এই উইন্ডোটার আমার ইচ্ছা আছে একদম পুরো এইরকমভাবে চেন যে লাইটগুলো থাকে, টুনি বাল্ব নয়, হ্যাঁ, চেন লাইট এক ধরনের থাকে আঠা দেওয়া, তো সেইটা দিয়ে খুব ভালোভাবে ডেকোরেট করার ইচ্ছা আছে। জানি না কতদূর অবধি করতে পারবো, বাট ইচ্ছা তো আছে অনেক কিছুই।
লেটস সি। খুব ইচ্ছা ছিল, আমার খুব শখ যে একদম পুরো জানলার পাশেই যাতে খাটটা থাকে, কিন্তু আমাদের এখানে একটা সমস্যা, সেটা হলো গিয়ে এই যে ফ্যানটা আমাদের এই জায়গায়, ফ্যানের ব্লেডগুলো সব খুলে নেওয়া হয়েছে, ফ্যানটা এই জায়গাতে, তো সুতরাং হাওয়াটা পাওয়া একটুখানি মুশকিল হয়ে যাবে, মানে মুশকিল হয় আর কি। ঠিক আছে, তো ওই দিকে, একদম ওই দিকে থাকলে আর কি খুব একটা ভালোভাবে হয়তো হাওয়া আসবে না। আমি জানি না হাওয়া কেন খেলে না এই ঘরটাতে, কিছু একটা প্রবলেম আছে, ভগবান জানে। যাই হোক, তো এতদিন তো খাট তো ওইখানটা ছিল, খাট মানে কি, এই ক্যাম্প খাটটাই জাস্ট ওই দিকে রানা ছিল। এবার একটা ভালো একটা খাট কিনতে হবে, এই হচ্ছে কি ব্যাপার। প্ল্যানিং তো প্রচুর রয়েছে, শুধু দরকার হচ্ছে এই জিনিসটার।